প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল ভোট, দুই দফা মিলিয়ে 93% ভোটিং হয়েছে। আর তার মধ্যেই আসন সংখ্যা নিয়ে একেবারে তুঙ্গে পৌঁছেছে তরজা। গণনা কেন্দ্রে কেন কেন্দ্রীয় সরকারি কর্মী আদালতে, তা নিয়ে এবার পৌঁছে গেল তৃণমূল। 3 কেন্দ্রে স্ক্রুটিনি নিয়েও এবার করা নির্বাচন কমিশন। অন্যদিকে ভোট শেষ হয়েছে, কিন্তু ভোট শেষ হতেই দিকে দিকে সন্ত্রাস শুরু হয়েছে। এ নিয়ে আমরা ছকভাঙা ছটায় আলোচনা শুরু করব। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ওই যে বলছিলাম, আসন সংখ্যা নিয়ে একেবারে তরজার চরমে পৌঁছেছে। মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোট বাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। গণনার আগে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে আমরা এবার 226-এর বেশি আসন পাবো। শুনুন। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে। তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে, সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। একদম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে মানুষের উপর আমার ভরসা আছে, 226-এর বেশি আসন পাবো। শাখারব সরকার রয়েছেন, কি বলবেন শাখারব দা? ওনার বক্তব্য শুনে আমার কিছু বলার নেই। ওটা বাংলার মানুষ জানেন যে মহিলা 1500 কেজির বাচ্চা দেখতে পান, যে মহিলা 1893 সালে জঙ্গলমহল গেছেন, সেই মহিলা 226 কেন 300 বলতে পারেন, কিন্তু আলটিমেটলি খেলা শেষ, যা হওয়ার হয়ে গেছে। তৃণমূল শেষ, তৃণমূলের বিসর্জন হয়ে গেছে। 4 তারিখে তার ভাষণ আছে, আপনারা বাংলার মানুষ দেখতে থাকুন। কৃষ্ণদা না, এখন বিজেপির প্রতিনিধির কোনো জবাব দেওয়ার প্রয়োজনও নেই। তার কারণ হচ্ছে পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে আমি জবাব দিতে এসেছি, নন পলিটিক্যাল প্রশ্নের তার উত্তর দেওয়া যায় না। এখন বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিদ্বেষ তো থাকতেই পারে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের যে সাম্রাজ্য, তাতে যদি কেউ চোনা ঢেলে দিয়ে থাকে ইতিমধ্যে, এবং 2029-এর আগে যে সারা ভারত জুড়ে যে বিজেপি বিরোধিতার ঢেউ উঠছে, সেই ঢেউয়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ংই উঠে এসছেন ভারতবর্ষের মানুষের ভালোবাসায়। এবং এখন মোদি এবং অমিত শাহর কাছে আর পালাবার কোনো পথ নেই। সে দেখতে পাচ্ছে কংগ্রেসকে অনেকভাবে বিভাজিত করেছে, বিভিন্ন অন্যান্য দলকে তারা হয় কিনে নিয়েছে, নয় বিভাজিত করেছে। কিনেও যাকে কিনতে পারেনি, 2-1জনকে আমাদের এখান থেকে নিয়ে গেছে, তাদের বিরোধী দলনেতাই আমাদের একজন প্রাক্তন কর্মী। কিন্তু তারপরেও যে দলকে ক্ষমতা থেকে টলাতে পারে, শুনে নিন দাদা, যেই দলকে টলাতে পারেনি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে বিজেপি এত কিছু বলে তাদেরকে আবার ফিরিয়েও নিয়েছে, অনেক তৃণমূল ফিরিয়ে নিয়েছে, অনেকে চলে এসছে। শুনে নিন না, সে আপনাদের হেডগেওয়ারও কংগ্রেস করতেন, আপনাদের অটল বিহারী বাজপেয়ী কমিউনিস্ট পার্টি করতেন। শুনুন, নাগপুর অঞ্চলের হেডগেওয়ার সেক্রেটারি ছিলেন, নাগপুর প্রদেশ কংগ্রেসের উনি সেক্রেটারি ছিলেন। আর আপনাদের অটল বিহারী বাজপেয়ী ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন করতেন। তো সুতরাং এইগুলো মানুষকে না অন্য কাউকে গিয়ে এসব ভুলভাল বোঝাবে। আমার কাছে খাপটা খুলবে না। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় লোকায়নি তো, বললাম তো খাপটা অন্য জায়গায় খুলবে। বিষয়টা কোনো আমাকে আটকে লাভ হবে না।
মানুষ আমাকেও আপনাদের আটকালে হবে না। ভোটবন্দি করে দিয়েছে, আপনাকে তো আমি আটকাইনি তো, আপনি তো বলেছেন আপনাকে কখন আটকা, আপনি আমাকে আটকান। কিন্তু আপনি তো আমার বিরোধী না, দলের না, নেতাকে আপনি আপনি বলছেন। তো আমাকে আপনি আমার নেতাকে নিয়ে আপনি বললেন কি না? আপনি তো আমার নেত্রীকে নিয়ে বলছেন, আপনার আমি বিষয়টা পরে কোনো বললাম কি না? রাজনৈতিক না, আপনি আপনি আমার তো শুধু নেতাকে আমার নিয়ে বললেন, নেত্রীকে আপনার নিয়ে নেতাকে বলতে বললেন। হবে না? আপনার সবাই মিলে বিষয় বলতে হবে না, হচ্ছে এক এক করে। আমার নেত্রী দেখুন, ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আত্মবিশ্বাসী একদম বলছেন যে আমরা 226-এর বেশি আসন পাবো, অন্যদিকে পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। হ্যাঁ 321-ও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।